হ্যাঁ দাদা। কত দূর নিয়ে যাবা? দাদা রে আয়। এই কি জলের ভিতরে নামাবা নাকি? আয় যাবো। ওরে এই মোটাটা একটু নিয়ে যা। ওইটা। হ্যাপিদা, হ্যাঁ দারুণ লাগছে জায়গাটা একদম। তো আমাদের দর্শককে বলবো, ভিলেজ কুকিং গুলোকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আমরা কিন্তু ভালো আছি। ভালো থাকার ফলে আমরা ভালো জায়গায় চলে এসেছি। তো নমস্কার, मैं हूं हैप्पी আর আপনারা দেখছেন ভিলেজ কুকিং ব্লগ। সমস্যাটা হচ্ছে 2 দিন ধরে কিন্তু আমার শরীরটা একটু ম্যাচে ছিল, এনার্জি একবারেই জিরো ছিল। তো সত্যি বলছি, হ্যাপিদা যেটা বলো সত্যি, হ্যাপিদার শরীরটা খারাপ ছিল, ম্যাচে আমাদের টিমের অতটা এনার্জি ছিল না, তা এখন ফুল এনার্জি। তো আমি বৌদিকে ফোন করেছিলাম যে দাদাকে একটু ভালো মন্দ খাও, তো দাদাকে মাগুর মাছের ঝোল খাইছে, এসে মোটা মাগুর মাছের ঝোল। তো এখন হ্যাপিদা পুরো চাঙ্গা, পুরো চাবুক। আরে দাদা, ওই মাগুর মাছ খাইয়াই তো আমার অবস্থা কেরোসিন। তুমি গমি তো কথা। হ্যাপি দাদা চুপ চুপ। হ্যাপি বলছে কি যে দাদা কি বলবো, মা জাল পেতেছিল, একটা বড় মাগুর মাছ বেঁধেছে, ছুটে গিয়ে ওইটাকে ধরলাম, 2 হাতে লাগুল পাই না, এত বড় মাগুর মাছ। ও বলছে, আমি বলছি তাহলে হাইব্রিড, বলছে না পাক্কা দেশি, হলুদ হয়ে গেছে। যখন আমি কাটতে বসলাম, পেটাটা কাটতে একটু টিপ দিয়েছি, ফটাস করে বেরোইছে এতখানি, ভাবছি ডিম, ও কয় ভাবছি ডিম, পরে দেখি কি না তেল, তেলে ভর্তি। তা যাই হোক, এরকম হাসিটা একটা থাকবে। সব রেডি করে ফেলাইছি, হয় এই যে পরিষ্কার করা হয়ে গেল। ওই জায়গাটা ভালো ছিল রে। কোন জায়গাটা? ওইখানে জায়গাটা ভালো ছিল। বেশ, ওটা অন্যদিন একদিন করবো, অন্যদিন করবো। জায়গাটা বেশ অনেকটা ছাওয়া ছিল। বেশ বেশ, অন্যদিন করবো। আজকে এই যে জায়গা পরিষ্কার করতেছি, পরিষ্কার হয়ে গেছে। ওই যে ঘুরতে যাওয়া যাবে? হ্যাঁ ঘুরতে যাওয়া যাবে? হ্যাঁ হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। যাইবো। হ্যাঁ আজকে কি দিয়ে কি করবা সেই নিয়ে উপস্থিত করলে হয় না? হ্যাঁ হয়ে যায়। কোশ্চেনটা ছেড়ে দাও। বসেন, তাহলে তুমি একটু চলো, খুশি চলো, লাগাও। চলো ওইদিকে চলো। এরা এই দুটো করো। এই যে মাপ দিয়ে সাইডে দিয়ে, এটা দিয়ে মাপ দিয়ে করিস। আর এই যে জায়গা নিয়ে আমি চলে আইছি এইখানে, এখন আমরা ঢালবো, দেখতে থাকবেন। ও সত্যি বাবা রে, সাংঘাতিক জিনিস তো। হ্যাঁ, কোথা পাইলা দাদা? কেমন বল এই মাছের সম্বন্ধে আজকে এই মাছের ইতিহাসটা সম্পূর্ণ কব। ইতিহাস কবা? হ্যাঁ 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 ইতিহাস কবা? হ্যাঁ। তাই না? এটা আমরা প্যাকাল মাছ কই, আমরা খালে বিলে সব জায়গায় পাওয়া যায়, ঘূর্ণিতে বেশি পাওয়া যায় প্যাকাল মাছ। ও সত্যি খোকনদা খুব ভালো কাজ করছে দাদা ভালো আজকে। কাজ করছি তো। আজকে যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছ আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে এই মাছটা সচরাচর পাওয়া যায়, তবে বর্ষার দিনে এই মাছটা মানে প্রচুর হারে পাওয়া যায়। কারণ এই যে মাঠ দেখতে পাচ্ছেন, ধান জমি, এই ধান জমিতে কখনোই তেমন একটা বিষক্রিয়া দেওয়া হয় না তেমন একটা, কারণ 1 বছরে একবারই ফসল হয় বেশিরভাগ ক্ষেত্রে। তা বর্ষার টাইমে মাঠে যেই বান মাছগুলো, আর তারপরে আরো অনেক ধরনের ছোট ছোট মাছ এই মাঠে পাওয়া যায়। তাই বর্ষাকালে কি করে, যারা মাছ ধরে মানে আড়া পেতে পেতে এই বান মাছ ধরে, তা আমাদের বাজারে সচরাচর দেখা যায়। এই মাঠালের মাছটার নাম হচ্ছে, অনেকে বলে পাকাল মাছ, আবার অনেকে বলে বাম মাছ। তো আমরা বলি এইগুলো হচ্ছে কেরাবান, মানে নদিয়া ডিস্ট্রিক্টে আমরা যেটা বলতাম কেরাবান। এর ভিতরে এই যে আরেকটা মাছ আছে, এটা হলো গুতুম মাছ। গুতে মাছ, হ্যাঁ তাই না? এই যে কেরাবান কলম কেন, এই যে বাঁশের আগায় শিক লাগাইয়া কেদার ভিতর দিয়ে টানতো, আর এই বাইন মাছ গাঁথে গাঁথে আসতো, তাতেই বলতে কেরা দিয়ে ধরে বলে কেরাবান। তো আজকে আমরা নিয়ে আইছি সুন্দর বাইন মাছ, মানে পাকাল মাছ। দেখতে থাকুন, আজকে ধামাকেদার একটা রেসিপি। আমার মা সকল সময় এই মাছ বেশি ধরে। এই মাছ হয় এই প্যাকাল মাছ, গুতে মাছ, আর এই যে আছে সঙ্গে। আর ও দাদা, তুমি তো এর কথাটা কইলে না। হ্যাঁ, এত দেশি বন্ধুরা, দেশি ট্যাংরা দারুণ হবে। তবে এই সম্বন্ধে আমি কটা কথা বলবো এখন একটু করে। তো আজকে যে জায়গাটায় আইছি, সত্যি জায়গাটা যে এত মনোরম আর এত ভালো, মানে সবুজ ছাড়া মাঠে আর কিছু না। আর এই টাইমে তো ধান, আর মাঠ ভর্তি ধান, আর তার পাশে মিডিলে পুকুর পাড়, আর আজকে সুন্দর একটা গাছও পাইছি, আর গাছের তলায় বসেও পড়ছি। আমি মাছ কাটিয়ে নেবো এখন। কথাটা হচ্ছে, আজকে যে মাছটা তুমি রান্না করবা, আমি কিন্তু শুকনো লঙ্কা আজকে দেবো না, আমি সব কাঁচা লঙ্কা দিয়ে করাবো। খুব ভালো হবে, রং হোক আর না হোক, কাঁচা লঙ্কা দিয়ে করো, খুব কিন্তু ভালো জিনিসটা ভালো হবে। ভাই একদম ঠিক। সব কাঁচা লঙ্কা দিয়ে হোক। মশলা আমি ওই পোষণকে রেডি করে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সবই বাটবে, পেঁয়াজ বাটবে, আদা বাটবে, রসুন বাটবে, আর এই কাঁচা লঙ্কা বাটবে, সাথে কটা জিরেও বাটবে। সাথে কটা এই যে জিরেও আনা হয়েছে।
হ্যাঁ হ্যাঁ ভালো কায়দা করছে ভাই। আসলে কি কও তো, বাড়িতে না পোষণের বউ ভাত রান্ধুক যা রান্ধুক কড়াইতে সব মাটি বুলায় নেয়, নিয়ে সেই দেহে দিয়া পোষণের অভ্যাস হয়ে গেছে। এখন নতুন আমাকে সঙ্গে পাইতেছে না, হাড়িতে মাটি লাগাইলে আমাকে কষ্ট কমাবে, এটা তো সত্যি কথা। পোষণের বাড়ি সেদিন গেলি, হয় খাই আইছিস, হয় ওর কাঠের উনুন আছে? আসি, কাঠের উনুন আছে নাই, আগে ছিল। না না, ওর বাড়িতে গ্যাসেই রান্না হয়, তো কালি পর্ব কোনতে? এ দাদা গ্যাসে, আমার কথাটা শেষ করতে দিলে না, তুমি তো দৌড় দিয়ে চলে আইলা কইতে। এখন গ্যাস সবার বাড়ি আছে, কিন্তু আগে পোষণের বউ, পোষণের দিদি, ওরা সবাই কাঠের উনুনে রান্তো, তখন ওই কাদাম দিত, সেই অভ্যাসটা রয়ে গেছে দাদা। পোষণ যেদিন থেকে বিয়ে করেছে সেদিন থেকেই গ্যাসে রান্না হচ্ছে। আচ্ছা, ওর মা বাবা ওর দিদিরা যা করেছে সেদিন সেই পর্ব এখন আর পোষণের নাই। পোষণ এখন একটা স্মার্ট ছেলে। আচ্ছা, পোষণের বউ হচ্ছে রোগা পাতলা, আচ্ছা, এই ভারী জিনিস ওই কাঠে জাল ঠেলতে পারবে না, এত রোগা, ফু দিলে উড়ে যায়। তুই যে বাইন মাছ নিয়ে বলে কি কবি কইছিলিস, আমি তো কাটতে বসে গেছি। আরে বাইন মাছ না, বাইন মাছ না, ওটা প্যাকাল মাছ কয়, প্যাকাল মাছ কয়, কতবার যে কবে এই উদু বাইন মাছ কয়। পেকাল মাছ বলে, আমরা পাকাল মাছ বলি। ওইটা দেখছিস? পাকাল, পাকাল পাকাল। আবার আমাদের বীরভূমে কি কয় জানিস? আমাদের আরে আমি কইলাম যেটা সেটা কোথা বাংলা। যাই হোক, এই যে যে মাছের সম্বন্ধে আমি কটা কথা বলতে চাইছিলাম, যেটা শুধু এই মাছ নয়, প্রত্যেকটা মাছ আমাদের এই যে যে জমির আশেপাশে যে গুনি পাতে, আড়া পাতে, সে আড়ার মাছ, তো এগুলো কিন্তু জালের মাছ না, আড়ার মাছ বা গুনির মাছ। তো ঘটনা হচ্ছে, আমরা যখন জমি চাষ করেছি, তখন এই জমি চাষ করার সময় 21 দিনের মাথায় একটা চাপান দিতাম। ধান পুতার পরে 21 দিনের মাথায় একটা চাপান দিতাম। চাপানে গিয়ে থাকতো ইউরিয়া সার আর ফেরাটক্স, যেটা খুব গন্ধ একটা দানা ওষুধ। সেই ফেরাটক্স দেওয়ার ফলে মাছ মরিয়া সাপ হয়ে যেত, নুনের মতন। অনেক পিছনে এটা হতো না, কিন্তু মিডিলে আমরা যখন চাষ করেছি, তার জন্য এই মাছের মানে জন্ম টন্ম সব খুবই কম হয়ে গেছিল। ইদানিং বছর 3-4 ধরে এমন একটা ওষুধ বেরিয়েছে, আপনি মাঠে দেবেন, পোকা মরবে না, মাছ মরবে না, কেঁচো মরবে না, কিছু মরবে না, গাছে পোকা লাগতে দেবে না। সেই ওষুধটার নাম হচ্ছে ইউফোর ফাটেরা। ফাটেরা এই ওষুধটা এই বিঘেতে একরে 3.5 কেজি দেয়, মানে 3.5 বিঘে 3.5 কেজি, একরে 3.5 কেজি দেয়, বিঘায় 3.5 কেজি। ওষুধের নাম কিন্তু আমি প্রথম শুনছি, আমি কিন্তু জানি না। জানো না, চাষ করো না, এটাই জানো না। ফাটেরা, ঠিক আছে, ওর পুরো নাম হচ্ছে ইউফোর ফাটেরা। বাহ, ছাত্র আমার ভালো কাজ করেছে, এতদিন পরে একটা ছাত্র আমার ভালো। ওই ওষুধটা মাঠে দেবেন, যেটা শীষ মারা ওষুধ, যেটা যে মরা শীষ হয়, ওই শীষটাকে মারতে দেয় না, কিন্তু পোকা লাগতে দেয় না, কিছু মরবে না, কেঁচো অবধি মরবে না, গাছে পোকা লাগতে দেবে না। দামও বেশি ছিল, সেটা দিয়ে চাষ করতাম। তার জন্য এই মাছগুলো এখন এভেলেবেল পাচ্ছ, মাছ মরে না, তাই এখন পাচ্ছ, কিচ্ছু মরে না, কাঁকড়াও মরে না। আর দানা দেবা মরে, সাপ ওই জমিতে সাপ খালি ওপারে যাবে, সাপ মরে যাবে, ঠিক, তার গায়ে আগুনের মতন জ্বালা উঠে যাবে, সাপ মরে যাবে। তাহলে সম্পূর্ণ বিজ্ঞানের ভালো অবদান। হ্যাঁ, তুমি বাটো, আমি একটু আসি। কোথায় যাবে? জিরেটা ধুয়ে নিলাম, এখন জিরে বেটে নেবো। সুন্দর একটা পরিবেশে এসেছি, এমন মাছের ধরিয়ে ওরা হাসায় না। বিদা মশলা নেবার নাকি? হ্যাঁ দাদা, ওই দিন তো ভাই হ্যাপির টোটোর ভিতরে হ্যাঁ দড়ি পাইছিলি, আর বট গাছে বাঁধে তো সবাই দোলনা খাওয়ালি। আজকে আমি এইখানে সে দড়ি সংগ্রহ করেছি। আচ্ছা, এই দড়ি দিয়ে পাকিয়ে তোদেরকে দোলনা খাওয়াবো ভাই। কোমর ভেঙে গেলে জানি না ভাই। ঠিক আছে, ওইটা প্রথম সব থেকে এখানে হালকা কে আছে? জামাইবাবু। তা জামাইবাবুকে প্রথমে টেস্ট করাবো। জামাইবাবুর পরে তুমি। জাল দেবো, জাল দেওয়ার জন্য দাদা ধরিস না, ওগুলো রাখ রাখ দেবো না, রাখ, আমি দড়ি পাকাতে বলছি না। এত সুন্দর দেখছিস, একবারে দড়ি ছাড়া কি বলবি না?
এখনো পর্যন্ত মাঝে মধ্যে পাকায়। দাদা এটা একটু পাক দিতে হতো। প্রথমে দুলালদাই করুক। এটা তার দোল খাতে খাতে এইদিকে আসবে না। আরে বাবা লাগছে, মাথায় লেগে গেছে, ফাটে এটা নিচে করতো তো উঁচু করে দিলে উঁচু করে দিলাম তো দাদা। গাছটা ধরো, গাছটা গাছ থেকে ধরো। হ্যাঁ, দুয়ার দিয়ে ধরে নি ওটা। হ্যাঁ ওই তো, বাহ। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ? ও এই যে কি পায়ে হয়েছে? ভর দিয়ে আরে কেন পায়ে ভর দেবো? দেখ দেখ তোরা এই দেখ না না, শক্ত আছে, শক্ত আছে, বললাম নি। দেখ এই তুই কি শক্ত দিবি? হ্যাঁ হোকনদা হ্যাঁ? তুমি যাও তো তো দেখি। আরে ভাই না না এই দেখো এই তুমি যাও দেখো তো দেখি। এই আমার ফোন দিয়ে কিছু ঢুকবে নাকি আবার? যদি ছিঁড়ে যায় ওরে, এটা একটু ধরি। হ্যাঁ এই দেখ ভাই, ভাই আমি দেখ। হোকনদারে পাঠাচ্ছি, তারপরে দেখ। গ্যারান্টেড হবে যে ঠিক তাহলে আছে কি আমার না কথা হবে। বিশ্বাস হচ্ছে না? এই দড়ি দিয়ে হ্যাঁ। মাথা ফাটে নাই তো? না না ফাটানি। দাদা সত্যি দাদা, তাই আয়, তুই বিশ্বাস না আয় আয় দেখ। বের যাইতেছি দাঁড়া, এই লোক ঠোকা দিস না, আমি খাইছি দাদা। যদি উল্টায় পড়ছি। উপরটা ধর, আগে গাছটা ধরে নাও, গাছটা ধরে। এইটা ধর, এইটা ধর, এইটা নে। না তুই একটু ভারীটা দে, থাকে কিনা সেটা বল। হ্যাঁ থাকে দেখ। না, দড়ির দাম আছে মামা। দড়ির দাম আছে। দড়ির দাম আছে। দেখ ফটাস করে ছিঁড়ে গেলে কিন্তু কোমর দড়ির ভাঙবে। দাম নাই, যে গাছের থেকে তড়ি এটা সেই গাছের দাম। জামাই বাবু ছাড়বে না। হ্যাঁ হোকনদা দেই তো, আসো। হোকনদা আসো দেই তো। হোকনদা আসো। আসো তো পরীক্ষা করা যাক। হ্যাঁ আরে ভাই পরীক্ষা করে আসি, বুঝলি, লাস্টে তুই যাবি। দাদা আমি ঠোকা না ভাই নিচে আগে সাফ কর। সব করতে হবে না, তুমি একটু খালি আস্তে করে ভারীটা যদি তোমার মানে ওই সেই জায়গায় পা দিছে। যে জায়গাটা কাটা সেই জায়গাটাই পা দিছে। বডিটা হোকনদা পিছনটাই ঢুকবে না নে। দাঁড়া, ওরম না। হ্যাঁ উপরে হাতটা ফাঁকা রাখবা, তাহলেই হবে। আরে সত্যি এই ছাড়বে, এই ছিড়ছে। কই 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 দেই দেই আ ছেড়ে ও নে। ভাই আরে ছেড়ে নে দেই দেই দোল খাও। ভাই আমার ধরে হইছে বলে নালে দিবে। দোল না রে দোল না। না, তবু জামাই বাবু। হোকনদা পড়ে গেল। রাখছে অনেক। এটা এই যে এত সুন্দর করে বানানো, মানে লতা গাছ থেকে ঝুলে আসে, তাহলে এইগুলো দিয়ে বেঁধে টেঁধে কত থাকবে? তবু জামাইবাবু 84 কেজি। কই অনেক কাশি হয়েছে। ঠিক আছে। তো আজকে আমরা পাকাল মাছ ভাপা করব। মাছ কাটে সুন্দর পরিষ্কার করে নিছি, আমি দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা বাটা, জিরে বাটা, সর্ষের তেল, মশলাটা মাখাই নেব। পাকাল মাছটা হচ্ছে খুব শক্ত মাছ, মাখানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো কিছুটা জল। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এই ঝোল সমেত মাছ কড়াইতে ঢেলে দেবো। দেবো ঢাকা, দিলাম চাপাইয়া। অনেকক্ষণ তো কড়াই চাপানো হয়ে গেছে, এখন প্রতীক্ষায় আছি, অপেক্ষায় আছি যে কতক্ষণে হবে। তা এরম চুপচাপ থাকতে কিছু হবে নাকি? কিছু গল্প হবে? কিছু গল্প কিছু। হ্যাঁ? বসেন বলুক। আমি কিন্তু গল্প টল্প জানি না, একটা ধাঁধা ধরবো, বলতে পারবা? দাদা হ্যাঁ বলো বলো তো, কোন জিনিস ডোবে কিন্তু ভেজে না? কোন জিনিস ডোবে কিন্তু ভেজে না। কচু পাতা হয়, কচু পাতা তো ডোবে না। ও বলছে যে
কচু পাতা ডুবে যায় জলে, হ্যাঁ ডুবে যায়, ভেজে না। ভেজে না হ্যাঁ ও কইতেছে ডোবে না, তাই তো? ডুবে যায়, ডুবে যায় কিন্তু ভেজে না। কিন্তু ভেজে না। ও শোলা তো ভাইসে যায়। মন হ্যাঁ। তাহলে তাহলে কি? সূর্য। কিন্তু বেজে না। বুঝলা? কোথা থেকে শিখছিস ভাই? এবার তাহলে বলো, তোমরা বলো। দারুণ দিছে না? আমি বলবো, হ্যাঁ কও কও। আমি একটা আজকে ভাই স্বপ্ন দেখেছি, এটা তাজা খবর। তাজা স্বপ্ন খবর। দেখছো? একটা স্বপ্ন দেখেছি, সে স্বপ্নতে ভাই বিশাল অশান্তি হয়েছে। আর বদির লাগে? হুম। কই ভালো আমাকে তো গিন্নি আছে তা দেখি। একটা স্বপ্ন দেখেছি আমি আজকে রাতে। তো স্বপ্নটা হলো, আমার মেয়ে কলেজে পড়ে, কলেজটার নাম হচ্ছে কবি জয়দেব কি বিদ্যালয়, মহাবিদ্যালয়, কবি জয়দেব মহাবিদ্যালয়ে পড়ে। এবারে সব ছাত্ররা ওখানে গেছে। এখন ওখান থেকে মাস্টারে বলেছে কি যে যার যার পরিবারের কাউকে, মাকে হোক কিংবা বাবাকে হোক, নিয়ে এসো, একটা প্রতিযোগিতা হবে। স্বপ্ন কিন্তু এগুলো হচ্ছে আমার, এটা কিন্তু স্বপ্ন ভাই, যাই বলছি সব বাস্তব কিছু না। বাস্তব নয়, স্বপ্ন। এইবারে রিয়া আমাকে এসে বলেছে, বাবা এরকম আমাদের স্কুলে প্রতিযোগিতা হবে, তাই গার্জেন নিয়ে যেতে বলেছে, সবার বাবাকে নিয়ে যেতে বলেছে। বললাম বেশ ঠিক আছে যাবো। এবার ওইখানে গেলাম, আমরা সবাই বসেছি, গার্জিয়ানরা সব বাবারা বসেছি। বসার পরে ওইখানে মাইক অ্যানাউন্স করছে যে এই প্রতিযোগিতায় এমন কিছু লিখবে অল্প ছোট শব্দে, সেই শব্দের ভিতরে যেন শান্তি, সমৃদ্ধি সব কিছু বজায় থাকে, এরকম একটা গল্প আপনারা ছোট্ট করে লিখতে হবে। এবারে যে যার মতো লিখেছে, আমিও গিয়ে লিখেছি। আমি গিয়ে লিখেছি হচ্ছে আমার বউ ঘুমাচ্ছে। আমি লিখেছি আমার বউ ঘুমাচ্ছে, এটুকু লিখে আমি জমা দিয়েছি। এইবারে মাস্টার মশাইরা বললো যে আজকে রেজাল্ট দেওয়া হবে না, মানে প্রাইজ দেওয়া হবে না, প্রাইজ দেওয়া হবে কালকে। এইবারে আমরা আবার সব কালকে গিয়ে বসেছি। এবার ওখান থেকে সবার প্রাইজের কী কী লিখেছে, বিভিন্ন এক একজন এক এক রকম লিখেছে, সবারটা সবাই শুনলো। শোনার পরে আমাকে ডাকলো যে দুলালবাবু আপনি যে লিখেছেন, আপনি আসুন। গেলাম, যে আপনি যে লিখেছেন যে আমার বউ ঘুমাচ্ছে, এই ঘুমাচ্ছে মানেটা আমাদেরকে বুঝিয়ে দাও। বুঝিয়ে দাও। তা আমি বললাম যে আমার বউ ঘুমাচ্ছে মানে আমার আমার বউ ঘুমাচ্ছে মানে আমি স্বস্তি, আমার মনের ভিতরে শান্তি, সমৃদ্ধি সব কিছু। কেননা বউ ঘুমালে বাড়ির শান্তি থাকে। বউ এমনই একটা জিনিস, সব সময় খেয়ে করে। তার জন্য আমি লিখেছি যে আমার বউ ঘুমাচ্ছে। ওই কথা শুনে ওই তিনটে জজ আমারে জড়াইয়া ধরিয়া বলতেছে তোমরাও কি এই জ্বালায় ভোগো। ঠিক আছে, ঠিক এই মুহূর্তেই আমাকে স্বপ্নটা ভাঙিয়ে দিল রিয়ার মা। কি গো ওঠো, কাজে যাবে না? ঠিক আছে, এই মুহূর্তেই আমি উঠে বললাম, ধর তুমি কিরকম মানুষ, আমার এত সুন্দর একটা স্বপ্ন, তুমি আমাকে স্বপ্নটা ভাঙিয়ে দিলে। প্রাইজটা পেলে না? হ্যাঁ, প্রেসটা দেওয়ার আগে স্বপ্নটা ভাঙিয়ে দিল। প্রেসটা দেবে, স্বপ্নটা ভাঙিয়ে দিল। অত সুন্দর একটা প্রেস আমি নিতে পারলাম। এইবারে উনি বলতেছে যে দেখো স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। আর কোনোদিন শুনেছো যে স্বপ্ন সত্যি হয়? আমি বললাম দেখো স্বপ্ন কিন্তু সত্যি হয়। বলছে না, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। নিয়ে আমি বললাম যে তুমি স্বপ্নে একদিন বিছনায় প্রস্রাব করে দেখে তো যে সত্যি হয় কিনা। রিয়ার মা ঘর থেকে বেরিয়ে গেল, স্বপ্নে প্রস্রাব করলে তো ভাই খাতা কাপড় ভেজে। ঠিক আছে ভাই, কথা হচ্ছে এটা স্বপ্ন সত্যি হয়। কিন্তু আমার প্লাসটা নিয়ে হলো না, আমার স্বপ্ন ছিল এইটুকু। রিয়েল গল্প তাই তো? স্বপ্ন। তার মানে তুমি কইতেছো তুমি কিন্তু বাড়িতে গিন্নি রে, তোমার গিন্নি কি খাই করে নাকি? দাদা একটু আগে আমি বলে গেছি, ওই তিনটে জজ আমারে জড়াই ধরিয়া তোমরাও কি আমার মতন ভুক্তভোগী? তুমিও আমাদের মতন জ্বলো। তাহলে সবার ঘরে একই অবস্থা? ভাই আমি বলতে পারবো না কার ঘরে কি অবস্থা। দাও আমাকে না সেটা তো দারুণ হয়েছে। ভালো, দারুণ হবে খেতে। এই গাড়ি বসবো। বাহ, আমার মনে হয় নামাই দেওয়া ভালো। নামাই দাও। নামাই দেবো? হ্যাঁ। আমাকে পাকাল মাছ হয়ে গেছে।
দাদা হ্যাঁ। আজকে কিন্তু ঝোল নাই। না আমার ঝোল লাগবে না, এই যে রান্নাতে ঝোল লাগে না ভাই। বাহ 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 বাহ। হ্যাপিদা পাহাড়ের মতন উঁচু করে থাকলে হবে? হ্যাঁ, আজকে তরকারির তুলনায় ভাতটা কিন্তু খুব সুন্দর। এই সমস্ত একটু নরম ভাত বেশি ভালো লাগে, তাই না? ভাতের স্বাদও আছে। হ্যাঁ, খাই দেখো। আহ রবিদা হয়েছে না? একটা কথা বলি, বলো দাদা। যখন গ্যাংটকে গেছিলি, গ্যাংটকে? গ্যাংটক আচ্ছা, গ্যাংটকে যে ওই যে শীতে কাঁপছিলি, কে শীতে কাঁপছিল? দাঁড়া কথাটা বলতে দে। হ্যাঁ, শীতে কাঁপছিলি ওই যে কোন জায়গায় যাইয়া নাচন না কোন জায়গা লাচুঙে যে কাঁপতেছিলি, আর ওই যে আমরা কি খাচ্ছিলাম, কি খাচ্ছিলাম? ম্যাগি। মোমো। মোমো। মোমো খাচ্ছিলাম না, লাল লাল করে দিল ঝাল, গরম গরম, মনে পড়ে? হ্যাঁ? সেই সময় তুই কি বলেছিলি যে ভাই এই শীতের ভিতরে গরম গরম খা, ভিতরে গরম খেলে শরীরটা গরম লাগবে, বলছিলি তো? বলছিলি তো? আজকে এত গরমে আবার গরম তা ভিতরে দিচ্ছি, কি হবে না? গরমে গরম কাটে, কাটা দিয়ে কাটা তোলে, হ্যাঁ, গরমে গরম কাটে। তাজা ঠিক কথা বলেছে। ও সত্যি দারুণ হয়েছে আজকে ভাপাটা সত্যি। আর জামাইবাবুর ভাপা তো কোনো কথাই হয় না, আমার ভাপাটাই বেশি টেস্ট লাগে সব কিছু। জামাই বাবুর বাবা না, জামাই বাবুর মাছের বাবা। জামাই বাবুর কি ভাবছে নাকি? জামাই বাবুর বাবা। তাই হচ্ছে প্যাকাল মাছ। এই মাছে আমরা ভালো করে চিনি, একটা অনুরোধ করবো সবাই, সিদ্ধ হয়েছে। এই কাটা মাটা কেউ কিছু ফেলানোর দরকার নাই, মুহে ভরে দাও। দেখো কি সুন্দর লাগছে ভাই, ভরে দে ভাই। ভরে দেবো? হ্যাঁ, কাটা ফেলাবি না ভাই। সত্যি খুব সুন্দর, কয় না ছোটা পাটাকা বড়া ধামাকা। মাছ ছোট হলে কি হবে, মাছের স্বাদটা আলাদা, খুব সুন্দর। এগুলো হচ্ছে কাঠ মাছ, আমাদের গ্রাম বাংলায় অনবরত থাকে, ধরে খাই আমরা, খুব সুন্দর। আর এইরকম পদ্ধতিতে আপনারা রান্না করবেন, খুব খুব ভালো লাগবে, কোনো কথা হবে না। এখন শুধু খাবো। দাদা দিল্লি লাড্ডু খেয়েছো? সে চিনি দিয়ে বানাই, খেয়েছি বলে তো স্বপ্ন দেখেছি। সে মুখে দেবা পুরো নেমেছে নাই, পুরো গলে যাচ্ছে, বুঝলি ভাই? এত সুন্দর হয়েছে। দিল্লির লাড্ডু এই দাঁড়া আমিও ওই মতে যাইতেছিলাম। भैया ये दिल्ली का लड्डू हम सब लोगों ने खाया, तुमने अकेला नहीं खाया। जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया, तो हम खा के ही पछताए। अब तुम बोलो। তো আমি বলতে যে দিল্লির লাড্ডু খাইছি বলেই তো ওরকম স্বপ্ন দেখি। তা সত্যি বলছি, আজকে ভাপাটা, এই মাছটা ভাপাটা আমি প্রথমেই খেলাম। এগুলো আমরা ঝোল খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু ভাপাটা এখনো পর্যন্ত খাইনি। তো ভাপাটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর স্বাদ হয়েছে, খুব সুন্দর। আমি কিন্তু একবার খাইছি, আমি অনেকবার খাইছি। আমার মা তো মাছ ধরার ওস্তাদ। তবে এই রান্নাটা নতুনত্ব নয়, পুরনো রান্না, অনেকেই খান। রান্নাটা সত্যি, এই দেশীয় মাছ আর দেশি মাছটা দিয়ে এইভাবে যদি ভাপা খান না, সত্যি ডুবলিও ভেসবে না, মানে এত স্বাদ। সত্যি সত্যি সূর্য ডুবার মতন এই মাছই, ওই পাকাল মাছ কেদার ভিতরে ডুবে যায়, এর গায়ে কেদা লাগে না। এটা তো বলতে ভুলে গেছি ভাই। আমি খেলেছি তো, খাওয়ার কথা কি বলবো, এই পরিবেশের কথা কি বলবো। প্রত্যেক দিন এই পরিবেশে এসে এসে যে আমরা যে আনন্দটা উপভোগ করি, আপনারা যারা শহরে থাকেন হয়তো পান না। আপনাদের ভিডিও দেখে আপনারা শান্ত হন বা মনে মনে হয়তো ভাবেন যে এত সুন্দর একটা পরিবেশে যদি একটু নজর দিয়ে আমি দেখতে পারতাম, খুব ভালো লাগতো। হয়তো ছোটোবেলায় দেখেছেন, এখন কর্মসূত্রে বিদেশে আছেন, দেখতে পান না, গ্রামের কথা মনে পড়ে, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, হয়তো যোগাযোগ নেই। সেই দিকটা ভাবলে আমরা কিন্তু এখানে সত্যি খুব ভালো আছি। তা আপনারা আমাদের কাছে আসুন, এই সমস্ত জায়গায় আপনারা একটা দিনের জন্য আমাদের কাছে আসুন, শান্তিতে ঘুরুন, খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন, এনজয় করুন, আবার চলে যান। তুমি ভাই, হ্যাঁ ভাই, আজকে তুমি লাস্ট হয়েছো, ভিডিও তুমি শেষ করো। আমি শেষ করবো? ভাই দাও, তোমরা আগে আগে গেছো, আগে গেলে বাকি খাই, পিছিয়ে থাকলে শোনা পাই। শোনা ভাই, যদি কানা হয়ে চলিস তাহলে সোনাটা পাবি কেমন? ভাই আমি মাছ শোনা পাসবি তো? গল্প তো আরেকটা মনে পড়ে গেছে রে ভাই, আমি মাছ দিলাম। গল্প তো আরেকটা মনে পড়ে গেছে। আরে মারো বেরে, অত গল্প একদিনে কইবো না। এই গল্পটা একদিন তোরে কওয়াবো, তুই পিছনে গেলে সোনা পাবি আর সামনে গেলে আমরা আমাদের বাগে খাবে, এরও একটা গল্প আছে। তখন কিন্তু পালা গেলে খান। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। তো সকাল থেকে এসে মহা আনন্দে
মহা সুন্দর করে আজকের ব্লগটা আমরা করলাম। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমাদের পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন। কিছু বলার নেই, রান্না বান্না একেবারে অসাধারণ হয়েছে, ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।